একদিন এক রাজা তার ৩ জন মন্ত্রীকে ডাক দিলেন। দিয়ে বললেন, তাদের হাতে ৩টা করে বস্তা দিলেন। দিয়ে বললেন, "ধরো, তোমরা আমার ৩ জন প্রধানমন্ত্রী, তোমরা এই ৩টা বস্তা নিয়ে যাও এবং এই যে পাশের যে বনটা দেখতে পাচ্ছ, ৩ জন ৩টা রাস্তা ধরবে এবং সেই বন থেকে তোমরা ফল সংগ্রহ করে নিয়ে আসবে বস্তা ভরে।" এই কথা শোনার পর ৩ জন মন্ত্রী বস্তা নিয়ে চলে গেল। ১ম মন্ত্রী বস্তাটাকে ভালো ফল দিয়ে সংগ্রহ করে বস্তাটা ভর্তি পরিপূর্ণ করে নিলেন। চিন্তা করলেন, রাজা বলেছেন ফল নেওয়ার জন্য, সেজন্য আমি ফল নিয়ে আসবো। চলে আসলেন। ২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো আর ফলগুলো খুলে দেখবেন না, আমরা কি নিয়েছি, অতএব কষ্ট করে ঘাসে উঠে কেন ভালো ফলগুলা সংগ্রহ করা দরকার। তিনি নিচ থেকে কুড়িয়ে পচা ফলগুলা অর্ধেক বস্তা ভর্তি করে নিলেন। নিয়ে উপর দিয়ে কিছু ভালো ফল দিয়ে বস্তাটা পূরণ করে তিনি চলে আসলেন। ৩য় মন্ত্রী চিন্তা করলেন যে মহারাজা তো আমার এই ফলগুলা দেখবেন না, যে আমি এখানে কি নিয়ে আসছি। উনি বলেছেন, এমন তো অনেক কাজের কথাই তিনি বলেন আমাদেরকে। তখন তিনি কি করলেন, বাগানের যেই নিচের মধ্যে পচা ফলগুলা পড়ে ছিল, পাতা ফলগুলা ভর্তি করে বস্তাটা ভর্তি করে নিলেন। ৩ জন মন্ত্রী চলে আসলেন। এদিকে তাদেরকে আসার পূর্বেই মহারাজ তার কারারক্ষীকে নির্দেশ দিলেন যে যখন আমার ৩ জন মন্ত্রী বাগান থেকে ফল সংগ্রহ করে বাড়িতে আসবে, আমার রাজপ্রাসাদে আসবে, আসার সাথে সাথেই তাদেরকে বন্দী করবে এবং বন্দী করে তাদের যে বস্তাটা সাথে ছিল ওই বস্তা সহকারে তাদেরকে বন্দী করবে। বন্দী করার পরে তাদেরকে কোনো খাওয়ার দিবে না, পানিও দিবে না। ৩ দিন পর্যন্ত তাদেরকে এইভাবে রাখবে। সত্যি, সত্যি ৩ জন চলে আসার পর তাদেরকে বন্দী করা হলো। খাওয়ার দেওয়া হলো না, পানিও দেওয়া হলো না। ১ম যেই মন্ত্রী তিনি চিন্তা করলেন যে আমি ভালো ফলগুলা নিয়েই বস্তা ভর্তি করি। তাকে যখন খাবার দেওয়া হচ্ছে না তখন তিনি চিন্তা করলেন, আমার বস্তার ভিতরে ফল সংগ্রহ করেছিলাম আমি, আজকে আমি সেগুলা খেয়েই তাহলে জীবনযাপন করি। তার ৩ দিনটা তিনি কাটিয়ে দিলেন ফলগুলা খেয়ে। ২য় মন্ত্রী তিনি উপর দিক থেকে কিছুটা ভালো ফল সংগ্রহ করলেন। তিনি ১ম দিন চিন্তা করলেন যে আজকের দিনটা তাহলে আমি এই ফলগুলা দিয়ে কাটিয়ে দিই। সত্যি, সত্যি তিনি এই ফল দিয়ে ১ম দিনটা কাটিয়ে দিলেন। ২য় ২ দিন অনাহারে অসুস্থ হয়ে গেলেন তিনি। একেবারে মুমূর্ষু অবস্থা হয়ে গেলেন। আর ৩য় জন যে চিন্তা করলো যে আমার ফলগুলা রাজা দেখবে না, অর্থাৎ আমি পাতা এবং পচা ফল দিয়ে বস্তা পূরণ করি। সেই মন্ত্রীটা ১ম দিন থেকে অনাহারে ভোগে ৩য় দিন ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসায় কাতরাতে কাতরাতে মৃত্যুশয্যায় চলে গেলেন, মৃত্যুবরণ করলেন।